হ্যালো বন্ধুরা, বিএমডব্লিউ মোটোগুলোকে মধুপুর থেকে সকলকে জানাই ওরম ভালোবাসা। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আসলে বিশ্বাস করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবল আছেন। আনারস ভ্যানে করে সব আনারস নিয়ে লোকাল বাজারে চলে আসছে। মূলত এটা একটা বাজার, এখানে সব ধরনের পণ্য পাওয়া যায়। মধুপুর মূলত একটি উপজেলা, যেটি রাজধানী ঢাকা থেকে 125 কিলোমিটার দূরে অবস্থিত। মধুপুর টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাওয়ার পথে পড়ে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুই পাশে শালবন। মধুপুর অবশ্য শালবন এবং আনারসের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে বলা বাহুল্য যে এই মিষ্টি মধুর রসালো আনারস মধুপুর থেকে সাপ্লাই হয়। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা দৃষ্টিনন্দিত, সৌন্দর্যে মণ্ডিত একটি রাস্তা। দুই পাশের যেই গাছগাছালি, গাছপালা দেখে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। এই শালবনে হরেক রকমের পশু পাখির উপস্থিতি লক্ষণীয়। বিশেষ করে রাস্তার পাশে বানরের উপস্থিতি তো দৃষ্টিনন্দিত, যা বানরও মনে হয় মানুষের সাথে একাত্মবোধ ঘোষণা করেছে। প্রকৃতির সমাহারের মাঝে আমার এই বাইক রাইড করে যেটা আমি ফিল করছি সেটা বর্ণনাতীত, আসলে ব্যাখ্যা করার মতো না। মাঝে মাঝে মানুষের দেখা, ভ্যান বোঝাই, পোয়ালের পালা, এটা আমার মনটাকে কেমন যেন একটু আনন্দ ফুর্তি নিয়ে এসে দিচ্ছে। আমি মনের আনন্দে বাইক রাইড করে মধুপুরের এই শালবন পাড়ি দিচ্ছি। সামনে উঁচু উঁচু গাছ দেখে একটাই ফিল হচ্ছে যে এই গাছগুলো যেন বড় উঁচু পাহাড়ের গায়ে লেপ্টে আছে। গাছের ওই পাশে মনে হয় বড় বড় পাহাড়, যেটা দেখে মনটা খুশিতে নেচে উঠছে। কেমন যেন একটা প্রকৃতির মাঝে আসলে যে একটা মানে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আনন্দ মনের মধ্যে সঞ্চারিত হয়, তেমনই হচ্ছে। ভালো লাগা চরম লেভেলে কাজ করছে। বন্ধুরা, যারা বাইক নিয়ে আসেন নাই এই মধুপুর ফরেস্ট এরিয়ায়, আমি আশা করব আপনারা আসবেন এবং আমি যেই আনন্দে আনন্দিত হচ্ছি আপনারাও সেই আনন্দে আনন্দিত হবেন। তো আজকের মতো এই পর্যন্তই। মধুপুর থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।